বিএনপি যে রাষ্ট্র চালানোর জন্য লায়ক হয়ে ওঠে নাই, এটার প্রমাণ হইতেছে তারেক রহমানের ঘোষণা, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানের আশেপাশে যারা আছেন, মানে যাদের কাছ থেকে তারেক রহমান বুদ্ধি পরামর্শ নেন আর কি, নেন কিনা জানি না, তাও যদি দিয়া থাকে আর কি, তো যারা তারেক রহমানকে ন্যারেটিভ বানাইতে সাহায্য করে, তারা তারেক রহমানকে আর তার দলকে একেবারে ডুবাইছে। বাংলাদেশের এলিট ইন্টেলিজেন্ট মিডল ক্লাস, এমনকি ওয়েস্ট, তারা এর মধ্যে তারেক রহমান আর বিএনপির ক্যাপাসিটি মাইপা ফেলছে, একেবারে মাইপা ফেলছে। কয়েঞ্চি ক্যাপাসিটি বিএনপি এখানে ফেল করেছে। আগে আমার অনুমান ছিল বিএনপি এলিট মিডল ক্লাসের ভোট পাবে, আমার এখন মনে হচ্ছে না যে তারা সেটা পাবে। তারেক রহমানের দল যেটাকে তারেক রহমানের স্মার্টনেস ভাবতেছে, সেগুলো একের পর এক ডিজাস্টার হইতেছে, একের পর এক। আমি আজকে কয়েকটা দেখাবো, কেন হইতেছে সেটাও আমি ব্যাখ্যা করব। আর এই প্ল্যানের রাজনীতি যে একেবারে অনাবশ্যক এবং ইমপ্লিমেন্ট করার যোগ্য না, সেটাও দেখাবো। এই প্ল্যানের রাজনীতি যে একজন স্টেটসম্যানের কাজ না, এটাও আমি দেখাবো। আমি আলাদা আলাদা কইরা তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে এপিসোড বানানো বন্ধ করতেছি না। অলরেডি তো চারটা হয়েছে, দেখেছেন তো ওই কয়টা, ওটা আল্লাহর রাস্তে চলবে। আসেন আল্লাহর রাস্তে শুরু করি তারেক রহমানের ডিজাস্টার গুলা, এবং তারপরে প্ল্যানের রাজনীতি কেন স্টেটসম্যানশিপ না। তারেক রহমান সাংবাদিকদের ডাকিছিলেন না, উডি তো মাহফুজা নামে একটা বক্তব্য দিছিল। আজ একটা ইন্টারেস্টিং কথা কই, মাহফুজা নাম মতিউর রহমান ছায়ানার উদিসি কি তাদের ভিকটিম হুড নিয়ে কান্নাকাটি করতেছে, আমাকে রে মারিছে, আগুন জ্বালে দিছে, করছে করছে না। যারা কইছিল এরা দুনিয়া উল্টে দিবে সিকুর পাইরা, ওদের জিজ্ঞেস করেন জোকের মুখে কোন নুন পড়িছে। যাই হোক, ওটি মাহফুজা নাম কইতেছে পরিবেশের এত বিপর্যয় হয়েছে যা আমাদের ভূগর্ভস্থ পানি স্তর 80 থেকে 90 গজ নিচে চলে গেছে। এখানে তারেক রহমান মাহফুজা নামকে থামায় বলতেছে না 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 600 ফিট। শুনেন, আরেকটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার। জনাব তারেক রহমান সাহেব, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে, হ্যাঁ আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 মানে ইয়ার্ড নিচে চলে গেছে। হ্যাঁ, 600 ফিট। তো আপনি তো আমার চাইতে বেশি জানেন। সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। শুনেছেন তো মাহফুজানন্দ প্রভুপাদ এই নতুন প্রভুর কথা কেমনে আমোদ করে, কইতেছে আপনি আমার চেয়ে বেশি জানেন। আবার শুনেন, গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 মানে ইয়ার্ড নিচে চলে গেছে। হ্যাঁ, 600 ফিট। তো আপনি তো আমার চাইতে বেশি জানেন। চার্টার একটা চান্স পেয়েছে তো দিছে চাইটা। তারেক রহমান এত কনফিডেন্ট হয়ে কেমনে কইলো 600 ফিট নামিছে? এটা কি তার সাবজেক্ট? তার সাবজেক্ট তো না, তার সাবজেক্ট হইলো তার একবার দেখে নেওয়া উচিত, তাই না? তার তো ডেটা ভুল। পানির স্তর 600 ফিট নামে নাই, কত ফিট নামিছে সেটা আরেকটু দেখি, আসেন। ঢাকার ভূগর্ভস্থ পানি স্তর 1990-এর দশকে 25 মিটার গভীর থেকে পাওয়া যেত। 10 সালে 60 মিটার, আর 23-24 সালে 85 থেকে 65 মিটার নিচে পাওয়া যাচ্ছে। মানে আগের তুলনায় পানি স্তর অনেক নিচে নামিছে, এটা সত্য। মাহফুজা নাম ঠিক কথাই কইছে, মাহফুজা নাম ঠিক ডেটাই দিছে, তারেক রহমান ভুল কইছে। কিন্তু মাহফুজা নাম এতই স্যাটপি যে নিজে যে ঠিক কইছে এটা কবিতা। এই জন্যই রাষ্ট্র বিপদে পড়ে। তারেক রহমানের সামনে যায় কবে আপনি আমার চেয়ে বেশি বুঝেন, হ্যাঁ হ্যাঁ, এটা কইলে যদি একটু সদয় হয় তারেক রহমান। কিন্তু আসলে ওই ঠিক কইছে। প্রত্যেক বছরই ঢাকার ভূগর্ভস্থ পানি স্তর 1 থেকে 3 মিটার নিচে নেমে যেতেছে। পানি উন্নয়ন বোর্ডের মতে 86 মিটার নামছে, এটা একদম ডেটা টেটা সব আছে। দেশের 2/3 এলাকা তো ভূগর্ভস্থ পানি স্তর প্রচলিত জায়গা থেকে 1 থেকে 3 মিটার নিচে নেমে গেছে শুকনা মৌসুমে। অনেক গ্রামগঞ্জে এখন পানি পাওয়া যায় 30 ফুট বা তার চেয়েও গভীরে, আগে যেখানে আরো কম গভীরে মিলতো আর কি। তার মানে ঢাকা শহরে তো এদিকে 600 ফিট, 600 ফিট না, 85 থেকে 90 মিটার, মানে 280 থেকে 300 ফিট। 600 ফিট মানে হচ্ছে 183 মিটার। তার মানে ঢাকায় যে সমস্ত জায়গায় ভূগর্ভস্থ পানি স্তর পাওয়া যাচ্ছে সেটা 85 থেকে 90 মিটার গভীরে, যেটা 600 ফিটের অর্ধেকেরও কম, মানে 300 ফিট। 300 ফিট কইতে গিয়া 600 ফিট কইছে, এ তো দেখি আরেক শেখ মুজিব 3 লাখ কইতে গিয়া 3 মিলিয়ন কইয়া দিছিল। শেখ মুজিব তো অঙ্কে ফেল মারতো, যদিও আঙ্কেরে বাংলা লুথার কিং নিজেই কইছে সে অঙ্কে কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। তো 600 ফিট ধরে নিয়ে বাংলার লুথার কিং
যে প্ল্যান বানাবে সেটা কোনো প্ল্যান হবে, কোনো কাজে আসবে? আপনারাই কন। তো তাহলে কি প্ল্যান বানাইছে ওই? আরেকটা জিনিস দেখি, বিএনপি রিল বানানো প্রতিযোগিতা করলো না সেটা নিয়ে। তো এই রিল বানানোর প্রতিযোগিতাতে যারা ভালো করলো তাদের তারেক রহমান মিট করবে, দেখা করবি, তো করলো, সাথে তারেক রহমানের মেয়েও ছিল, ভালো কথা। তো এটি কারা কারা আসিছিল জানেন? এই মালদা আসিছিল, বিএনপির অনলাইন সিপাল সালার। যারা জামাতকে ভোট দিতেছে প্রবাসী, তাদের সম্পর্কে কি বলে শুনেন, আগে শুনে নেন, তারপরে ওর কথা করছি। কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? শুনেছেন? এটা তারেক রহমান ডেকে নিয়ে গেছে, আবার কইছে তার কন্টেন্ট নাকি দেখে, তার মুখেই শুনেন। আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল, তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আই ফলো ইউ আ লট, দ্যাট মিনস আ লট টু মি। কারণ চেয়ারম্যান স্যার এসে বলতেছে এমন একটা কথা, আই ওয়াজ জাস্ট হ্যাং অন এ মোমেন্ট, অ্যান্ড তারপরে আমি স্যারে বলছি ইটস আ গ্রেট থিং টু মি স্যার। মানে বুঝতেইছেন, আমি জাস্ট হ্যাং হয়ে গেছি চেয়ারম্যান স্যার যখন এমন একটা কথা বলছে। তার মানে সে যে ইতরামি করে সেটা তারেক রহমান জানে, যাই নাই তার মতো ইতরকে ডাকিছে, কনফার্ম করছে তার ইতরামি দেখে তারেক রহমান আর পছন্দ করে। তারেক রহমানের ইতরামি পছন্দ, ইতরদের পছন্দ, কারণ তারেক রহমান ইতরদের গডফাদার। এক ইতর ছিল আওয়ামী লীগের মুরাদ, এই যে এটা, সে মুরাদ জাইমা রহমান সম্পর্কে খুবই অশ্লীল কথা কইছিল না, আমি আর দেখাইলাম না ভিডিওটা। সেই মুরাদের মন্ত্রিত্ব গেছিল কিন্তু আওয়ামী লীগের আমলে, তার নমিনেশনও দেয় নাই পরে আওয়ামী লীগ। আর তারেক রহমান তার দলের একই মানের এক ইতরকে ডাইকা নিয়ে পুরস্কৃত করে, তাও মেয়েকে পাশে বসে। এই হইতেছে আওয়ামী লীগ আর বিএনপির তফাৎ। এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপির চাইতে 1000 গুণ ভালো। সি 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 তারেক রহমান সি। চান্দাবাজ ধান্দাবাজ এদের তো আশ্রয় দিতেছেনি, ইতরদের গডফাদার হইতে হবে আপনারে। যাই হোক, সেই রিল মেকারদের নিয়ে বৈশা তারেক রহমান বলতেছে দক্ষিণ কোরিয়া কন্টেন্ট মেক করে $12 বিলিয়ন আর্ন করেছে। শুনেন। আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। মানে একটা জ্ঞানের কথা কইছে, ডেটা কইছে, ডেটা করলে জ্ঞানের কথা মনে হয়, প্রচুর জানে মনে হয়। তাই রহমান কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে বসবেন, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চমকায় দিতে হবে কিছু কুইয়া, তাই কিছু ডেটা লাগবে, কিছু ভালসুনকে বসে দিছে, এই ডেটা এনে দিছে গুগল টুগল কইরে আর কি। 600 ফিটের মতো, ওই যে 600 ফিটের ডেটা দিছিল না উনকা।